আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে মোহাব্বতের কণ্ঠে বলুন আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমাদের মায়ে কান্দেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আফন আফন কররে মান সে তো তোমার আপন নয় আসল আপন যিনি হবেন তিনি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ধ্যানে মগ্ন ছিলেন নবী কারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন নবী কারে হিরাতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরাইল দ্বারাতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরাইল দ্বারাতে ইকরা বলেন রূহুল আমিন নবীজিকে দেয় যে তালিম ইকরা বলেন রূহুল আমিন নবীজিকে দেয় যে তালিম বলেন নবী উম্মি আমি জানি না পড়িতে বলেন নবী উম্মি আমি জানি না পড়িতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরিল দ্বারাতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরিল দ্বারাতে ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হিরাতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরাইল দ্বারাতে জিবরাইল হাত দুখানা চেপে ধরলেন নবীর সিনা জিবরাইলের হাত দুখানা চেপে ধরলেন নবীর সিনা ইকরা বলেন দয়ার নবী লাগলেন পড়িতে ইকরা বলেন দয়ার নবী লাগলেন পড়িতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরিল দ্বারাতে কুরআনে হামিদ নাযিল করলেন জিবরিল দ্বারাতে ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হিরাতে
কোরআন হামিদ নাযিল করেন জিবরাইল দ্বারাতে। সেই কোরআনের শিক্ষা নিতে ছেলেদের পাঠাও এই শিমলা বাড়ি মাদ্রাসাতে। সেই কোরআনের শিক্ষা নিতে ছেলেদের পাঠাও এই শিমলা বাড়ি মাদ্রাসাতে। কোরআন হামিদ নাযিল করেন জিবরিল দ্বারাতে। ধ্যানে মগ্ন ছিলেন নবী তার হিরাতে। ধ্যানে মগ্ন ছিলেন নবী তার হিরাতে। কোরআন হামিদ নাযিল করেন জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাকের, যে মহান সত্তা, যে মহান রব্বুল ইজ্জাতের অশেষ কৃপায় ফজলে ও করমে আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অত্র এলাকার জামিয়া মদিনাতুল উলুম শিমলাবাড়ি নামে যে খ্যাত এই মাদ্রাসার আজকের দস্তরবন্দি, অর্থাৎ এখানকার পড়াশোনা শেষ ছাত্রদের পাগড়ি প্রদানের মাধ্যম দিয়ে আমরা এখান থেকে তাদের বিদায় জানাবো। সেই সাথে কোরআন ও হাদিসের নিরিখে যে আজকের আলোচনা হবে, সেই মাহফিলে সেই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার প্রিয় হাবিব আকায়ে নামদার সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মা আমিনা লাল মুররু দুলাল ইহ জগত পরজগতের কান্ডারি নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পাক রওজায়ে সোনার মদিনায় আমাদের এই অত্র মজলিসের পক্ষ থেকে শত কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই আমরা অন্তরস্থল হতে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আজকের এই মহতী সভার মহামান্য অতি সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মঞ্চের সম্মুখে সামিয়ানার নিচে বসে থাকা জাতির মেরুদণ্ড মুসলিম সমাজ, পর্দার মসজিদে অবস্থানরত আমার অতি সম্মানিতা মা ও বোনেরা এবং আমার স্নেহের ছোট ছোট মাদ্রাসার তলিবি ইলমেরা, সকলকে শ্রেণীগতভাবে সালাম, শ্রদ্ধা, প্রীতি, স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে কোরআন ও হাদিসের নিরিখে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী কোনো ভাই কোনো বন্ধু থেকে থাকলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না। আমি আপনাদের সম্মুখে অনেক সময় মিলাদ, অনেক সময় দোয়ার মাহফিলে আলোচনা করে থাকি। আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আজকের এই মঞ্চে কিছুক্ষণ পরে আসবেন, আমরা তাদের কথাই শুনব। যেহেতু আমার নাম উল্লেখ করেছেন, সেই নিরিখে একটা কথা আছে, আল্লাহর ফাওকাল আদা। সেই আদব রক্ষার্থে আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। খুব সংক্ষিপ্ত আকারে দু একটি আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। মোট কথা হলো, এই যে মজমারা বসেছি, এটা হচ্ছে একটা গোনা মাফির মজলিস। এটা হচ্ছে একটা জান্নাতি মজলিস, একটা জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরায় আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকেই আসার বসার সুযোগ করে দেন। তো আপনারা আমরা যারা এখানে এসেছি, আমরা এটা ইয়াকিন করে নিয়ে আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আমাদের ভালোবাসেন বলে আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা আসতে পেরেছি। এই জন্য আমি অনুরোধ করবো, এখন অনেকে আমরা এদিকে ঘোরাফেরা করছি, মেহরবানি করে বাংলা আসুন। কারণ এইরকম গুরুত্বপূর্ণ দিনটা রোজ পাওয়া যাবে না। এইরকম গুরুত্বপূর্ণ দিনটা রোজ কি পাওয়া যাবে? রোজ পাওয়া যাবে না। আর আপনারা জানেন, দীর্ঘদিন ধরে যে মাদ্রাসাকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতায় হাত বাড়ি দিয়ে আসছেন,
সর্বাঙ্গীন সহযোগিতা করে আসছেন, সেই মাদ্রাসার কি ফল আমার পরেই আমরা দেখতে পাবো। আমার যে বক্তব্য রাখবো, আমার শেষ করছি, আমার পরে দেখতে পারবো তার কি ফল, সেটাকে আমরা দেখতে চাই না। যদি আমরা দেখতে চাই তাহলে আমরা অবশ্যই এদিক সেদিক ঘোরাফেরা না করে মজমায় চলে আসি, কারণ আমার পরেই পাগড়ি প্রদান ইনশাল্লাহ প্রোগ্রাম হবে। তারপরে আমরা আমাদের যারা আমন্ত্রিত বক্তা রয়েছেন, প্রধান বক্তা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। তো এই জন্য অনুরোধ করছি, আজকে যে পরিস্থিতি, এ তো আমাদের ছাত্রদের কিছু গার্জিয়ান এলাকার লোক তেমন নেই, এটা বড় আফসোসের বিষয়। আজকে এত বড় মজমা আপনারা করেছেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, কিন্তু যদি আপনারা না থাকেন, এটা শোভা পায়। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনি বাড়ির মানুষ, বাড়ির মালিক, আপনি যদি না থাকেন, তাহলে এটা ওই বাড়ির অনুষ্ঠানে কোনো শোভা পায় বলুন? আজকে এটা আপনার আমার বাড়ি, আমার বাড়িতে অনুষ্ঠান আর আমরা নাই, এটা হতে পারে? এটা আমাদের হতভাগার পরিচয়। এই জন্য আমি অনুরোধ করবো, করজোর হবে আপনারা মেহেরবানি করে মজমা এসে বসুন, কারণ এটা এত গুরুত্বপূর্ণ মজমা। কারণ এটা কার ঘর? এটা হচ্ছে আল্লাহর নবীর ঘর। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেরকম পানিবিহীন মাছ বাঁচতে পারে না, পানি ছাড়া মাছ বাঁচতে পারে কি? বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাবে মানুষের শরীর রক্তের চলাচল বিহীন একটা মানুষ বাঁচতে পারে না। তো যেমন একটা মানুষকে বাঁচতে গেলে, বেঁচে থাকতে হলে তার শরীরে ব্লাডের চলাচলের প্রয়োজন আছে, একটা মাছ বাঁচতে গেলে, মাছ বেঁচে থাকতে হলে তার জন্য পানির প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যদি মুসলমান ইমান আমল নিয়ে বাঁচতে চাই, ইমান আমল নিয়ে কবর যেতে চাই, আজকে ঠিক মাছের জন্য যেমন পানির প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্য যেমন রক্তের চলাচলের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মসজিদ এবং মাদ্রাসার প্রয়োজন। সেই প্রয়োজন। আবার এই মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। আবার পূর্ব বক্তা সুন্দরভাবে বললেন, এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। এই নবীর ঘরের মহব্বতে আমরা যদি এখানে আসি, বসি, আমরা আল্লাহকে পাবো। কাকে পাবো? আমরা আল্লাহকে পাবো। এই ঘরকে শ্রদ্ধা করা মানে হলো কোরআনকে শ্রদ্ধা করা, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আর আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্ব জুড়ে আজকে মুসলমানদের এত করুণ অবস্থা, তার কারণটা কি? তার মধ্যে অনেকগুলি কারণ, তবে একটা উল্লেখযোগ্য যেটা কারণ, সেটা হচ্ছে এই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ পৃথিবীর জনমানব, তোমাদের কোনো ভয়ে ভীত হতে হবে না, তোমাদের চিন্তায় কোনো চিন্তিত হতে হবে না। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেই বাদশাহ দান করব। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, খাঁটি ইমানদার হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেই বাদশাহ দান করব। আল্লাহ নবী জানিয়ে দেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইরা, আল্লাহর নবী জানিয়ে দেন, ফাওয়াল্লাযী নাফসি, ওই পাক জানের কসম করে বলি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তার কাছে তার ছেলে মেয়ে, তার মা বাবা, তার পৃথিবীর মধ্যে যত আপনজন প্রিয়জন রয়েছে, সকলের চেয়ে বেশি মহব্বত, বেশি ভালোবাসা আমি নবী আমার প্রতি না হয়, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না।
ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার হতে পারবে না। আজকে মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর ঘরকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর নবীকে আমার ভালোবাসা হবে। বলে আল্লাহ নবীকে ভালোবাসা হবে না? আল্লাহ নবীর ঘরকে ভালোবাসলে আল্লাহ নবীকে আমাদের ভালোবাসা হবে। আর আল্লাহ নবীকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমাদের ইমানকে মজবুত করবেন। আমার ইমান কিভাবে পাকা হবে? খাঁটি ইমানদার হতে পারবো। খাঁটি ইমানদার হতে পারলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে আজ আমাদের অধীনস্থ করে দিয়ে দেবে। এমন কোনো তাকত নেই, এমন কোনো শক্তি নেই যে শক্তির কাছে আমাদেরকে কি করতে হয়? মাথা নত করতে হয়। যত শক্তি রয়েছে আমাদের সম্মান করবে, আমাদের ইজ্জত করবে, কিন্তু আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের আমরা চিনতে পারিনি। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় গবেষক তারা চিনতে পেরেছেন, তারা বুঝতে পেরেছেন। আর আমার রাসূলের এক একটা কথার প্রতি ধ্যান দিয়ে গবেষণা করে আজকে তারা এমন জিনিস আবিষ্কার করছেন, এমন জিনিস তৈরি করছেন, বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আজকে সে আমার নবী, সে আপনার নবী, সে নবীর আদর্শ আজকে আপনার আমার কাছে নাই। যদি থাকতো তাহলে সে নবীর ভালোবাসায়, সে নবীর ঘরে আজকে অ্যারেঞ্জমেন্ট, সে নবীর ঘরে আজকে এই অনুষ্ঠান, সে নবীর ঘরে আজকে তার মেহমানদেরকে কি পাগড়ি প্রদান করা হবে। আমরা এত বড় গুরুত্বপূর্ণ এমন একটা প্রোগ্রাম পাওয়ার পরে, সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও এই সুযোগকে ছেড়ে দিয়ে আমরা যে যার মন চায় তেমন ভাবে ঘুরছি, যার যেখানে ইচ্ছা সেখানে চলছি। যদি নবীর মহব্বত থাকতো তাহলে এটা আমাদের কাছে হতো, এটা হতো না, আমরা এখানে চলে আসতাম। আজকে নবীর ঘরে এত গুরুত্বপূর্ণ মজমা, যেখান থেকে এই কোরআন যারা শিখছেন, হাদিস যারা শিখছেন, দিন যারা শিখছেন, যারা আগামী দিনে এলে আলিম হচ্ছেন, হাফিজে কোরআন হবেন, তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে, তারা এখান থেকে বিদায় নিয়ে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ মজমা, যে মজমা আমাদের কাছে, আমরা কালকে সে মজমাটা পাবো না, কিন্তু সে মজমার গুরুত্ব আজকে আমাদের কাছে নেই। না থাকার কারণ আমাদের ইমানের মধ্যে দুর্বলতা, আমাদের ইমান নেই। ইমান থাকলে আমাদের মর্তবা বুঝে আসতো। আজকে আমরা এই মাদ্রাসাকে দূরে, কোরআন থেকে দূরে, এই মাদ্রাসায় কি শিক্ষা হয়? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়। বলুন ঠিক না বেঠিক? এখানেই তো কোরআন শিক্ষা হয়। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং নিয়েছি। আমি আল্লাহ কোরআন সংরক্ষণ তো করব, আমি আল্লাহ কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করার জন্য, কোরআন সংরক্ষণের জন্য যারা যেভাবে সহায়ক হবে, যারা যেভাবে এগিয়ে আসবেন, আমি আল্লাহ কোরআনের সাথে সাথে তাদেরকেও হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। এই কোরআনের সঙ্গে যারই সম্পর্ক হয়, যার কোরআনের সঙ্গে তাল্লুক হয়, যার কোরআনের সঙ্গে ভালোবাসা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্তবা যদি জিরো থেকে থাকে হিরো বানায় দেয়। কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে তার মর্তবা আল্লাহ কি করবেন? যদি জিরো থেকে থাকে হিরো বানিয়ে দিবেন। এই কোরআনের কারণে দেখুন, একটু ভালো করে দেখি আমরা, এই যে এটা মাস চলছে শাবান মাস। কি মাস? এই মাসটার নাম হলো শাবান মাস। এর পরের মাসটা হলো রমজান মাস। রমজান মাসের মর্তবা কত বেশি? এই মাসে যা এর থেকে 70 গুণ বেশি রমজান মাসের মর্তবা। অর্থাৎ এই মাসে 1 টাকা দান করে যে সওয়াব হবে, রমজান মাসে কি করতে হবে? এই মাসে 70 টাকা দান করে যে সওয়াব হবে, রমজান মাসে 1 টাকা দান করে এরকম সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করবে। তো রমজান মাসে 1 আর এই মাসে হবে 70 এর মোকাবেলা 1 করবে গিয়ে রমজানে। কেন রমজানের এত মর্তবা কেন? কারণ রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ জানিয়ে দেন,
শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ এই কোরআনে কারীমকে রমজান মাসে অবতীর্ণ করেছেন বলে 12 মাসে এক বৎসর হয়, তাই 11 মাস বেঁধে রেখে রমজান মাসের আল্লাহ পাক এত মর্যাদা দান করে দিয়েছেন, এত সম্মানিত করেছেন, অন্য মাসের চেয়ে 70 গুণ 70 দরজা বেশি পর্যন্ত করে দিয়েছেন। এই কোরআনে কারীম যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে তার মর্যাদা কত বেশি আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অতি উত্তম সে রাতকে বানিয়ে দিয়েছেন। কেন? ওই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। সে কোরআন যদি আপনার ছেলে শেখে, আপনার ছেলেকে আপনি শিক্ষা দেন, আপনার মেয়েকে আপনি শিক্ষা দেন, হাফিজে কোরআন আলিমে দিন বানান, তার মর্যাদা আপনার দেবে না? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه يلبس والده تاجا يوم القيامة زوجه أحسن من ضوء الشمس في بيوت الدنيا। বাইরে আমার আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী জানিয়ে দেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি তার ছেলেকে কোরআনের শিক্ষা দিল, যে ব্যক্তি তার মেয়েকে কোরআনের শিক্ষা দিল, আর কোরআনের শিক্ষা পাওয়ার পর, কোরআনের শিক্ষা নেওয়ার পর ওই ছেলে ওই মেয়ে কোরআনের দেওয়া জীবন বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন পড়নেওয়ালা ওই ছেলে ওই মেয়ের পিতা মাতার মাথার উপরে নূরের তাজ পরিয়ে দেবেন। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছেলে ওই মেয়ের মা বাবার মাথার উপরে এত একটা নূরের এত জ্যোতির্ময় তাজ আল্লাহ পরিধান করিয়ে দেবেন যে তাদের জ্যোতি এত জ্যোতির্ময় হবে, আজকের সূর্যের যে জ্যোতি রয়েছে, সূর্যের আলো রয়েছে, এই সূর্যের চেয়ে শত শত গুণ জ্যোতির্ময় তাজ, সে তাজটা হবে। শুধু ছেলেকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে, মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে এত বড় মর্যাদা আল্লাহ পাক দান করবেন। স্বয়ং যে ছেলেটা কোরআন পড়লো, স্বয়ং যে ছেলেটা হাফিজে কোরআন হলো, স্বয়ং যে মেয়েটা হাফিজা আলিমা হয়ে গেল, তার কি মর্যাদা হবে। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। দয়ার নবী জানিয়ে দেন, হাদিস কানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি তার কোরআন ছেলেকে কোরআন শিক্ষা দিল, যে ছেলে কোরআন শিক্ষা দিল, কোরআনের শিক্ষা নিয়ে কোরআনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মুখস্থ করলো, ইয়াদ করলো, সম্মান দিল, হেফজ করলো, আর কোরআন যেটাকে হালাল করে দিয়েছে সেটাকে হালাল বলে গ্রহণ করলো, যেটাকে হারাম করে দিয়েছে হারাম জেনে সেটাকে বর্জন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছেলে ওই মেয়েটাকে জান্নাতুল ফেরদাউস জান্নাত দান করবেন, জান্নাত দাখিল করাবে নিজ দায়িত্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো জানিয়ে দেন ওই ছেলে ওই মেয়েটাকে এত বড় ক্ষমতা দেওয়া হবে, ওই কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের
কিয়ামতের দিন, যেদিন কি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই নিজের ভাইয়ের থেকে পালিয়ে যাবে, নিজের পিতা মাতা থেকে পালিয়ে যাবে, নিজের স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে যাবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত কঠিন পরিস্থিতি হবে যে মানুষ নিজের একান্ত আপনজনের কোন রকম সহযোগিতা চাওয়ার ভয়ে পালিয়ে যাবে, কেউ কারো হবে না। ওই কঠিন দিনে, ওই কঠিন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছেলে ওই মেয়েটাকে এত বড় ক্ষমতা দেবেন, এত বড় পাওয়ার দেবেন, এত বড় অধিকার দেবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার বংশধরের মধ্যে, তার খানদানের মধ্যে, তার আত্মীয়-স্বজনের মধ্যে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বদৌলতে? কোরআনের বদৌলতে। যে কথা বলতেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জানিয়ে দেন, তোমাদের ভয়ভীত হতে হবে না, কোনো চিন্তায় চিন্তিত হতে হবে না। যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো, যদি তোমরা প্রকৃত মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকেই হুকুমত দান করব, আমি আল্লাহ তোমাদেরকেই বাদশাহত দান করব, আমি আল্লাহ তোমাদেরকেই খেলাফত দান করব। ভাইরা আমার, আমরা পড়তে গেলাম ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এত বড় সন্ত্রাসবাদ ছিলেন, এত বড় দহশতগর্দ ছিলেন সেই জামানায়। তার কারণটা হলো যে যত বেশি বড় মানুষ হবে, যত বেশি পাওয়ারফুল লোক হবে, যত বেশি পাওয়ারফুল ব্যক্তিত্ব হবে, সেই ব্যক্তিকে যে আক্রমণ করবে, সে ব্যক্তিকে যদি কেউ হত্যা করতে যায়, সে ব্যক্তির সঙ্গে যদি কেউ লড়াই করতে যায়, সে তত বড় পাওয়ারফুল হবে, হবে না বলুন? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিন থেকে একমাত্র সরিয়ে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সে হলো হযরত উমর। এমন কোন মাইকেল লাল ছিল না আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক চক্রান্ত তারা করেছে, কিন্তু আমার নবীকে দুনিয়ার বুক থেকে চিরতরের জন্য হত্যা করে শেষ করে দেওয়ার মতো ষড়যন্ত্র কেউ করার সাহস করে নাই। যে করেছিল সে হলো ওমর। ওমর বলেছিল, ও আবু জাহেল, শুনে রাখো, শুনে রাখো, ওই মুহাম্মাদের গর্দান থেকে, ওই মুহাম্মাদের বডি থেকে তারা গর্দানটা, আমি তার বডি থেকে তারা মাথাটা আলাদা করে দেব, আমি মুহাম্মাদকে আমি হত্যা করব। এই বলে লম্বা তরবারি নিয়ে বেরিয়ে পড়েছে। অনেক ইতিহাস, সেদিকে আমি যাবো না, লম্বা হয়ে যাবে। আর ভাইরা, এই হযরত উমর শেষমেশে কি হয়ে গেল? কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আমার ভাইরা রাখবেন, মুসলমান হয়ে যাওয়ার পর একদিন আল্লাহর নবীর সঙ্গে একসঙ্গে চলছেন কোন পথে, পথে চলতে চলতে নবীজিকে বলছেন, দয়ার নবী গো, আমি উমর কি প্রকৃত মুমিন হতে পেরেছি? আল্লাহ বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদু
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ওমর, ও ওমর শোনো, ওই পাক যাদের কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মায়া, আমি নবীর ভালোবাসা, আমি নবীর মুহাব্বত তার দিলে, তার ছেলে মেয়ে, তার মা বাবা, পৃথিবীর মধ্যে তার যত আপনজন প্রিয়জন রয়েছে সকলের চেয়ে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত ওমর বলেন, নবী গো, ওগো আমার দয়ার নবী, আমি ওমর আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, যত আপনজন প্রিয়জন রয়েছে সকলের চেয়ে আপনাকে তো বেশি ভালোবাসি, কিন্তু নবী গো আমার জানের চেয়ে নয়। আল্লাহ নয় বলেন, ওমর, ও ওমর শোনো, এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। ওমর থমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কি প্রকৃত মুমিন হতে পারলাম না? কিছুক্ষণ চিন্তা করে বললেন মনের সঙ্গে, কোন দুষ্কর্ম যদি খপ্পরে পড়ে যায়, সেখানে উমর তোমার কি কর্তব্য হবে? তুমি নবীকে কি ওই দুশ্মনের আগে ছেড়ে দিয়ে নিজের জান বাঁচাবে, না তোমার জানটা দিয়ে দিয়ে ও নবীকে হেফাজত করবে? চিন্তা করে দেখলেন, আহারে, আমি উমর যদি জানটা দিতে হয় আমার নবীর জন্য জান দিয়ে দেব, কিন্তু নবীর গায়ে আজ পর্যন্ত লাগতে দেব না। এবার বলছেন, নবী গো, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, আমার শোনো, তুমি প্রকৃত মুমিন হতে পারলে, জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি প্রকৃত মুমিন হতে পারলে। আর যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা প্রকৃত মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকেই বাদশা দান করব। সুতরাং আমার ভাইরা, অর্ধেক পৃথিবীর বাদশাহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উমরকে দান করেছেন। হযরত উমর এত বড় একজন ব্যক্তিত্ব, তিনি যা চেয়েছিলেন ওই রকম ওই মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 জায়গায় কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করেছেন। বলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন 10 জন ব্যক্তি যাদেরকে দুনিয়ার এই পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে 2 নম্বরে হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, বলতে চাচ্ছি যে কথাটা, আজকে সারা পৃথিবীতে, আজকে সারা বিশ্বে মুসলমানদের যে করুণ অবস্থা, মুসলমানদের যে শোচনীয় অবস্থা, তার কারণে আমাদের আজকে কি কারণ, এর থেকে বাঁচার জন্য সে কথা বলতে গিয়ে বলছি, আমার ভাইরা, ইমান আপনার আমার কাছে এত দুর্বল, এত দুর্বল, কচু পাতার পানি যেরকম এখনে আছে আবার এখনে নাই, এখনে আছে এখনে নাই, ঠিক তেমনি আজকে আপনার আমার ইমানের পরিস্থিতি অবস্থা। এই ইমান নিয়ে, এই ইমানের পাওয়ারে, এই ইমানের ভোল্টেজে ওই রকম আমরা সাহায্য পেতে পারি না, আমাদেরকে বাদশা আল্লাহ পাক দেবে এমন হতে পারে না। কারণ হাদিসে নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমরা আরাম এবং আয়েশের জিন্দেগি বসবাস করব, আর বড় ইমানদার অত সোজা হয়। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দেন, ওমর তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরকে অর্ধেক পৃথিবীর বাদশাহ দান করেছিলেন। শুধু অর্ধেক পৃথিবীর মানুষের উপরে বাদশাহী দান চলে নাই, আগুনের প্রতি তারা বাদশাহ চলেছিল, জমিনের প্রতি বাদশাহ চলেছিল, বাতাসের প্রতি বাদশাহ চলেছিল, জমিন এমনকি নীল দরিয়ার পানির উপরে তারা বাদশাহ চলেছিল। এমন তার বাদশাহ আল্লাহ পাক তারাকে দিয়েছেন।
সমস্ত কিছুর উপরে ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এমনকি বনে হিংস্র পশুরাই পর্যন্ত তার বডিগার্ড জেনেছিল। ছোট্ট করে বলছে আমার ভাইরা, সেই সময়কার সব থেকে সুপার পাওয়ার যে দেশ তার নাম হল রোম সাম্রাজ্য। এখনকার সবচেয়ে সুপার পাওয়ার কোন দেশ? যেমন আমেরিকা, সবার বস। সেই সময়কার সবচেয়ে সুপার পাওয়ার যে দেশ তার নাম হলো রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্যের সেই সময়কার যিনি ছিলেন তার সে কি ছিলেন? তার নাম ছিল হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াস যখন দেখলো যে ইসলাম জাহানের খলিফা হযরত ওমর, সে তো এমন মানুষ, তাদের এমন কি আছে যেটা শুনেছি তার কোনো রাজপ্রাসাদ নেই, তার এরকম সৈন্য সামন্ত নেই, তারপরেও আমি এত বড় ক্ষমতাধর, এত বড় পাওয়ারফুল সুপার পাওয়ার হওয়ার পরেও আমার সিপাহীরা সেখানে টিকতে পারে না। কারণটা কি? এই দৃশ্যকে দেখার জন্য, এই বিষয়টাকে তদন্ত করার জন্য একটা ছোট্ট গোয়েন্দা টিম তৈরি করে পাঠিয়ে দিল। এই গোয়েন্দা টিমটা চলে আসলো আরবে, ওই মক্কার সরজমিনে এসে খোঁজ করছেন যে ইসলাম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোথায় বসে, তারা রাজ দরবারটা কোথায়, সিংহাসনটা কেমন, তার সৈন্য সামন্ত কিরকম, তার কাছে কি আছে, এগুলি দেখার জন্য তারা আসলো। এসে দেখছেন, জিজ্ঞাসা করছেন যে আপনাদের খলিফার যে রাজ দরবার, সে দরবারটা কোথায়, রাজপ্রাসাদটা কোথায়? এই প্রশ্ন শুনে অবাক হয়ে যাচ্ছেন। আমাদের খলিফার রাজ দরবার না, এরকম তো কোনো রাজ দরবার নেই, রাজপ্রাসাদও নেই। আচ্ছা, আপনাদের খলিফা বসেন কোথায়? উনি মসজিদে নববীতে বসেন, কোনো দরবার নেই, কোনো রাজপ্রাসাদ নেই। উনি কোথায়, কিভাবে ওনার সঙ্গে আমরা দেখা করতে পারবো? বলতে পারি না। তিনি সাধারণ মানুষের মতো সাধারণ বিষয়ে দেখছেন। আপনারা প্রত্যেকে জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় ঘুরে বেড়াতেন, কে কি অবস্থা আছে, কে কি আছে, কে কি কোন হালে আছে, এগুলি খোঁজ খবর নিতেন এবং দিনের বেলায় সেগুলিকে পূরণ করে দেওয়ার জন্য কি করতেন তিনি? সেগুলিকে সেইভাবে তিনি পূরণ করে দিতেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই খোঁজে বেরিয়ে পড়েছেন, দেখা কেউ বলতে পারছে না। তিনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছেন। এবার একটা খাজুর গাছের বাগানে ঘাসের উপরে শুয়ে পড়েছে। আর যখন খুঁজতে খুঁজতে চলে গেল, কিছু লোক বললাম, ও আগন্তুক ব্যক্তিরা, ও ভাইরা, ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন, ওই যে খাজুর গাছের বাগান দেখা যায়, ওই খাজুর গাছের বাগানের নিচে ঘাসের উপরে যে ব্যক্তিরা শুয়ে আছে, উনি হচ্ছেন আমাদের খলিফা, উনি আমার বাদশা। এবার লোক দুটি পায়ে পায়ে হেঁটে হেঁটে যখন কাছাকাছি চলে গেলেন, গিয়ে দেখছেন আমার ভাইরা, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ঘাসের উপরে হাতে এরকম বালিশ বানা শুয়ে আছেন। আর তার বডিগার্ড হিসাবে দুটি লায়ন, মানে সিংহ বাঘ, একটা পায়ের ধারে আর একটা মাথার ধারে এরকম গণ্যজাত হয়ে বসে আছে। এরা দেখে অবাক হয়ে গেল। আরে বাঘ দেখলে মানুষের কলিজা খেতে হবে, সে বাঘ ওমর ফারুকের পাহারা দিচ্ছে। এবারে কোথাও যেতে উপরে কথোপকথন হচ্ছে যে কি করে কাছাকাছি যাই, না যাওয়া যাবে না, কারণ যে বাঘ। তাহলে কেউ বলছে না যাই। এর পায়ে হেঁটে গিয়ে দেখছেন, যখন যাবেন আবার থমকে যাচ্ছেন, অন্তরে ভয় হচ্ছে। ওই পায়ের ধারে যে বাঘটা ছিল, ওই বাঘটা বুঝতে পেরে তার জিহ্বা খানা বের করে হযরত ওমরের পা চাটা আরম্ভ করে দিয়েছেন। হযরত ওমর জেগে উঠলেন, দেখলেন কিছু আগন্তুক ব্যক্তি চলে এসেছে, তাদের ওয়েলকাম জানালেন। ওই বিষয় যে ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত গোয়েন্দারা, ওরম সমাজের গোয়েন্দারা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু লা ইলাহা ধরার বুকে আমার রাসূল মকবুল, তার কলেমা পড়তে মুমিনকে করো না ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা
মুহাম্মদ রাসূল। এই কলেমা পড়লে নারে তাকবীর, এই কলেমা পড়লে বলেন নাজাত পাবি রোজ হাসরে, অনায়াসে পার হবি তুই ওই ফুল সিরাতের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।